21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কত শহীদের রক্তে বাংলা ভাষা মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছিল। এই দিনটি বাংলা ভাষার মানুষের কাছে গর্বের দিন। বাঙালির আবেগে জড়িয়ে আছে এই দিনটি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী 21 ও 22শে ফেব্রুয়ারি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে উত্তরবঙ্গ চারুকলা সোসাইটি। কোচবিহার জেলার সীমান্তবর্তী শহর দিনাটা শহীদ হেমন্ত বসু কর্নারে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যেই চারুকলা সোসাইটির তরফে সমস্ত রকম পরিকল্পনা করে কাজ আরম্ভ করে দেওয়া হয়েছে। বুধবার সকাল থেকে অনুষ্ঠানের জন্য খুব সুন্দর করে নিপুণ দক্ষতায় আঁকা হচ্ছে নানা রকম ছবি। ছোটবেলায় পড়ে আসা বাংলা বইয়ের ছবিও দেখা গেল। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করতে বদ্ধপরিকর তারা, এমনটাই জানিয়েছেন সদস্যরা। 1999 সালের 17 নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব উত্থাপন করা হয়। এই অধিবেশনে মোট 188টি দেশের সমর্থন সহযোগে প্রস্তাবটি পাশ হয়। পরের বছর থেকে ফেব্রুয়ারি মাসের 21 তারিখে জাতিপুঞ্জের সদস্য দেশগুলিতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়ে আসছে। পার্ট প্রথম ভাগের রবি ঠাকুরের লেখা সেই চিত্রটা, যেটা আমাদের অ্যাকচুয়ালি বলতে হবে যে কিশলয় বা শুরুর থেকে যেটা রবি ঠাকুর মানে শুরু করেছিল প্রথম ভাগের, সেই প্রথম ভাগের প্রথম ছবিটা আমি কিছু তুলে ধরছি। হ্যাঁ, উনি কী বলবো, আমরা প্রতি বছরই করে থাকি। তো এবারের আমরা একটু ভিন্ন ধরনের করার চেষ্টা করছি, সহজ পাঠের উপরে, যেটা শিশু শিক্ষা বইয়ের পরে মানে পরে ক্লাস 1-এ যে সহজ পাঠ বইটা আছে সেই প্রথম ভাগ, সেই উপরে তার উপরেই আমরা এই সম্পূর্ণটাই করার চেষ্টা করছি। কবে থেকে অনুষ্ঠানটা হবে? 21 এবং 22 দুই দিনই হবে। 21 তারিখে আমাদের বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা আসবেন এবং আমাদের এখানে ছোটো ছোটো কচি বাচ্চাদের ছবি আঁকার ব্যবস্থাও করা আছে। ছবি আঁকবে, তাদের প্রাইজ দেওয়া হবে 22 তারিখ। বাইরের থেকে কোনো শিল্পী আসবেন? বাইরে থেকে বলতে আমরা নর্থ বেঙ্গলের বাইরে যাচ্ছি না, নর্থ বেঙ্গলের মধ্যেই যা শিল্পী আসবে তারাই। আপনার নাম? আমার নাম শুভঙ্কর সরকার।